স্বাগতম জানাচ্ছি। এটা আমার একটা সিঙ্গাপুরের পেড কোর্স। এখানে আমরা আর্কিটেকচারটা কিন্তু আগেই করে রাখছি। এটা ছোট একটা প্রজেক্ট, দ্যাট মিনস ডেমো প্রজেক্ট। আমরা শেখার জন্য আর্কিটেকচারটা কিন্তু আমরা আগেই সুন্দরভাবে করে রাখছি। এলিভেশন আর হলো সেকশন আর এলিভেশন, বাকিগুলোও যারে শিখাইছি সে করছে, আমি করি না। আমি একটা দেখাই দেওয়ার পর সে বাকিগুলো এইভাবেই সুন্দরভাবে করছে, পরে আর আমি এটা দেখাইনি। তাহলে এটা আমাদের কি এলিভেশন, আমরা সুন্দরভাবে কীভাবে কাজ করতে হয়, এটা আমাদের সেকশন ও উইথ ওয়ার্কিং মাপ, কীভাবে ওয়ার্কিং মাপ দিতে হয়, এগুলো সব কিন্তু আমি দেখিয়েছি। এখন আমরা স্ট্রাকচার পার্টে আমরা কি, এটা তো মাস্টার লেআউট প্ল্যান বা সাইড লেআউট প্ল্যান আমার একই থাকবে। ফুটিং আমরা ফুটিং দেবো, আর ফুটিংয়ের আমরা শিডিউল করছি এবং ফুটিং লেআউট প্ল্যান করছি। আজকে আমরা ফুটিং ডিটেলস করব এবং আমরা হয়তো বা 2-3টা ভিডিওতে প্রজেক্ট শেষ করে দেবো। আর আপনারা অনেকেই কাজ শিখবেন বলছেন, তারই ধারাবাহিকতা আগামী এই যে রানিং মাসের 27 তারিখ থেকে একটা নতুন ব্যাচ চালু হচ্ছে। আপনারা কীভাবে শিখবেন, কোর্স ফি কত, কীভাবে ক্লাস নেওয়া হবে, আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমার একটা ভিডিওতে দেওয়া আছে। আর যারাই কোর্স করতে আগ্রহী দয়া করে আপনারা আমার কিছু ভিডিও দেখে নেবেন। দ্যাট মিনস যে কোনো ভিডিও হতে পারে, স্পেসিফিক কোনো ভিডিও না। যে আমি যতগুলো ভিডিও করছি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সবগুলোই মোটামুটি আপনারা যদি একটা ফুল ভিডিও দেখেন, যে কোনো একটা ভিডিও একটু হলেও আপনারা অজানা জিনিস শিখতে পারবেন। তাহলে আপনারা যে কোনো কয়েকটা ভিডিও দেখেন, দেখার পর যদি আপনার মনে হয় যে না আমি শিখতে পারবো, তাহলেই আপনি আমাকে নক দেবেন। নয়তো অযথা আপনার নক দিয়ে লাভ নেই। আপনারা অনেকে কল দিয়ে এখন ভাই কী শিখাবেন, তাইলে ভাই আপনি আমার চ্যানেলটা কী দেখলেন যে আপনি না দেখেই আমার বলেন যে কী শিখাবেন, সেটা এরকম হবে না। আপনি আগে আমার চ্যানেলটা দেখবেন, মিনিমাম অ্যাটলিস্ট আপনি আমার চ্যানেলের 3-4টে ভিডিও দেখবেন এবং আরও অন্য চ্যানেলের ভিডিও দেখবেন। দেখার পরে আপনি একটা ক্লারিফিকেশন করবেন যে আসলে আমি এই চ্যানেল থেকে বেনিফিট হইতে পারবো কিনা, আসলে প্রকৃত কাজটা করে কিনা। কিন্তু একটা অনুরোধ, আপনারা এডিটের দিকে তাকাবেন না। যেমন আমার অনেক ভিডিও আছে, যেমন আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না বা অগুছালো কথা অথবা হাসি কাশি এরকম থাকতে পারে, যেহেতু আমার ভিডিওগুলো আসলে এডিট হচ্ছে না। কারণ আপনার মূলত কাজ শেখাটাই হলো মেইন প্রসেস। আপনার এডিটিংয়ের দিকে যদি আপনি পারি না, ব্যাপারটা ওরকম না, পারি, তবে ওইগুলো আসলে আমি একটু ইগনোর করার চেষ্টা করি। আচ্ছা, আমরা শুরু করি। আমরা ফুটিং শিডিউল করছি, আমরা প্ল্যান অফ ফুটিং ডিটেলস F1 এবং রেইনফোর্সমেন্ট ডিটেলস করেছি। এখন আমাদের এখানে একটা মেইন সমস্যা হলো কি, যে এটা আমি করছিলাম, এটা মনে হয় ফুটে এই যে ডিটেলস আর হলো যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এই দুটোটাই আমি করছিলাম, যার কোর্স তাকে বলতেছি। কিন্তু আসলে আনফর্চুনেট, আসলে আমার এটা ডিলেট হয়ে গেছে। তাই আপনি বিরক্ত না হয়ে দেখতে থাকুন, আমরা একভাবে ধাপে ধাপে আবার একবারে পুরো প্রজেক্টটাই করব। তার আগে আমরা পেজ সেটআপটা দেখি। এখানে ভিউ কোড আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর এটা আমার কি মাস্টার লেআউট প্ল্যান, এটা ঠিক আছে। তারপরেরটা আমার কি, তারপরেরটা হলো আমার ফুটিং লেআউট প্ল্যান উইথ শিডিউল। তাহলে আমার এখানে আপডেট করতে হবে। আমরা যতটুকু কাজ করবো মূলত ক্লায়েন্টের কাছে আমাদের এইটাই যাবে, ঠিক আছে। ক্লায়েন্টের কাছে আমরা কখনোই আমাদের মেইন ফাইল দিব না, পরে ও আপনার সাথে বাদ নেবে, কারণ ও এইটা দিয়ে সারাদিন কাজ, সারা জীবন কাজ করবে। তো এই জন্য আপনারা ক্লায়েন্টের কাছে কোনো সময় দিবেন না। আর হলো আপনাদের যখনই কেউ কাজ দিবে বা আমি যে কাজগুলো নেই, ওনার সাথে আমার কমিটমেন্ট থাকে যে আপনি যে ইনস্ট্রাকশন দেবেন বা আপনি যদি বলেন আমার মতো, তাহলে আমি আপনার একবার করে দিব, দ্বিতীয়বার আপনি কারেকশন করার সুযোগ পাবেন। যে দ্বিতীয়বার আমার সাথে একটা ফিক্সড হলো যে আপনার আমি এটা করে দিব, আপনি কি করবেন, এত টাকা আমারে দিবেন বা এত টাকা আপনি আমারে দিবেন। দেওয়ার পরে আপনি কি করলেন, যে আমি আপনার কাজটা করে দিলাম, করে দেওয়ার পর আপনি আবার আমার কিছু কারেকশন দিয়েছেন। সাপোজ আপনি আমার কারেকশন দিয়েছেন, কারেকশন দেওয়ার পর আমি ওই কারেকশনটা আপনারা করে দিয়েছি, ঠিক আছে। কারেকশনটা করে দেওয়ার পরে আপনার সাথে আমার লেনদেন শেষ, টাকার হিসাবও শেষ। তা আপনারা আমি প্রথম দিছি, আপনি আমার কারেকশন দিয়েছেন, কারেকশন দেওয়ার পরে কি হয়েছে, আপনার সাথে আমার লেনদেন শেষ। পরবর্তীতে যদি কারেকশন দেন, আমি মানবতার খাতিরে আর একটু কইরে দিতে পারি যে ভাই আমার এতটুকু কইরে দেন। তাইলে আমি প্রথম আপনার হ্যান্ডওভার দিছি, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী হ্যান্ডওভার দেওয়ার পর আপনি কারেকশন দিয়েছেন, ওটাও আমি ঠিক করছি। পরবর্তীটাও আমি আপনার মানবতার খাতিরে কইরে দিলাম। পরবর্তীতে যদি আপনি আবার কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার আবার পেমেন্ট করতে হবে।
কারণ আপনার তো আমি বারবার আমি একটা কাজ আপনি যেরকম বলছেন ওই রকম আমি করে দিচ্ছি, করে দেওয়ার পর ওকে না আপনি আবার অন্য নতুনভাবে তৈরি করতেছেন, ওটার জন্য তো আপনার আলাদা পেমেন্ট করতে হবে। এইগুলো আপনাদের ভাঙ্গা নিতে হবে, বুঝছেন? নয়তো এটা নিয়ে একটা বিশাল বেনিফিট, বিশাল একটা ঝামেলা হয়। আচ্ছা আমরা শুরু করি। ওকে, তা আমরা এখান থেকে একটা সেকশন কেটে নেই। সেকশনটা আমাদের কাটতে হবে অবশ্যই, কলামটা যে কাটা যায়, কারণ আমরা সেকশন করতেছি। সেকশনের মেইন থিম হলো বা সেকশনের একটা ধর্মই হলো যে ও যেটা কাটা যাবে ওইটা হ্যাশ হবে বা ওটা দেখাতে হবে। তা আমি যদি কলামে না কাটি তাইলে কি আমি দেখাইতে পারবো? আমি তো দেখাইতে পারবো না, ঠিক না? তা আমি এখান থেকে একটা এমনভাবে কাটবো যে কলামটা কাটা যায়। আমি এখান থেকে বিএল নিলাম। ওকে, বিএল নেওয়ার পর এটাকে আমি এভাবে নিব। নেওয়ার পর আমি এখান থেকে এক্সেল ইন্টার ইন্টার এই অ্যালাইনটা আমার ঠিক রাখতে হবে না। আমি যদি অ্যালাইন ঠিক না রাখি তাইলে কিন্তু আসলে আমার দেখতে ভালো লাগবে না। মানে বড় ছোটো প্রেজেন্টেশনটা হলো মেইন, ঠিক আছে? আমরা সেকশনের মার্ক এগুলোও করা যায়, তো এগুলো এখন আমি মোটামুটি নর্মাল একটা করে দিই, এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ সময় প্রচুর সময়ের দরকার। আপনি যত প্রেজেন্টেশন করবেন অত আপনার সময় লাগবে। ওকে, তো আমাদের এটা কি আমরা এখান থেকে এটাকে নিয়ে এটা আমরা সেকশন এ দিচ্ছি, যেহেতু আমাদের এটা আমরা সেকশন এ দিচ্ছি। ওকে, আর এটাও আমরা সেকশন এ, দুই পেজটা একই হবে, ঠিক না? এখান থেকে নিয়ে আমি এটাকে এখানে দেওয়ার পরে এখন আমি দেখতেছি এটার সাথে এটা কিন্তু আমার দেখতে ভালো লাগতেছে, তাইলে আমার লাইন তো এখানে ঠিক আছে, ঠিক না? এভাবে যদি আপনার এইটা যদি আপনি এখানে নেন, দেখা গেছে এইটার সাথে এইটা আপনার ওভারল্যাপ করতেছে। এই যে আমি যদি বসাই ওভারল্যাপ করতে, সেজন্য আপনি কাজ করতে পারেন এখান থেকে এটারে এভাবে নিয়ে এখানে রাখেন, তাও কিন্তু হয়। সেটা কীভাবে আমি এখান থেকে আপনারা দেখাচ্ছি। এটাকে ইনক্রিজ করে এটাকে আপনি এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এটাকে আপনি এখান থেকে ভার্টেক্স ধার নেন। এগুলো যারা আপনারা বেসিক থেকে শেখানো হয়েছে, যারা বুঝতেছেন তারা বুঝতেছেন যে আমি কী করতেছি, এগুলো সব আপনাদের দেখানো। আপনাদের এইভাবেই কাজ করতে হবে, কারণ এখন বর্তমানে আপনারা যদি এইভাবে কাজ না করেন তাহলে আপনারা মানে হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবাই এক্সপার্ট, কিন্তু আপনার একটু বেশি হইতে হবে। তারা যেরকম এক্সপার্ট আপনার তার চাইতে বেশি হলেই আপনার এখানে ভ্যালু ক্রিয়েট হবে, ঠিক না? ওকে, এটার আমি এটাকে এখান থেকে দেওয়ার পরে এই যেভাবে দিলাম, এখন তো ব্যাপারটা আমার মোটামুটি সেখান থেকে আমার রেফারেন্স লাইন নিতে হবে, কারণ রেফারেন্স লাইন যদি আমি না নিই তাইলে এটার আমি তারপর ওকে সিপি নিলাম। সিপি নেওয়ার পর এটার আমি কী করতে পারি, এটার আমি মিরর করব। এমআই মিরর করার পর এটা আমার দরকার এক্সেল ইন্টার ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এটার আমি এখান থেকে এখানে মিলানোর পরে এখান থেকে আবার আপনার ভার্টেক্স দেওয়া না, কারণ আমি একটা অবজেক্টই রাখতে চাচ্ছি। আমি চাই না এখানে আমার 2-3টা লাইন হোক। আমি যেহেতু আমার এটা একটা হবে একটাই রাখবো। আর আপনি এখান থেকে এটাও একটা রাখতে পারেন। সেটা কীভাবে, এখান থেকে এটার এখানে নেন। ওকে, এখান থেকে এটার এখানে রাখাই তো, তাইলে আমি এটাও কিন্তু ডিলিট। ওকে, তো এখন আবার একটা লাইনই করব। এটা কিন্তু আমার একটা করে গেল, এই পেশেরটা আমার, তো এই পেশেরটা আমি করে নিই। সেটা কীরকম, এখান থেকে নেন, এটারে আমরা এখানে নিতে পারি, ওকে। তারপর এখান থেকে আমরা ভার্টেক্স নেব, ভার্টেক্স এটার আমরা এখানে রাখি, আর এইটাকে আমরা এখানে নিয়ে আসি, আর এটার এখানে আসি, তাইলে আমার এটা একটা অবজেক্ট। এভাবে আরও প্রেজেন্টেশন করা যায়। তাহলে আমি আমার শর্ত হলো আমার কলামও কাটা যাবে, সবগুলো কাটা যাবে। ওকে, আচ্ছা আচ্ছা। আর আমরা এখানে লিখতে পারি প্ল্যান অফ ফুটিং। আমরা এখান থেকে ডিটেলস দেওয়ার দরকার না, এই ফন্ট, যাতে এটা শর্টকাট হয়। প্ল্যান অফ ফুটিং, এটা ফুটিংয়ের প্ল্যানের ফন্ট। ওকে, তারপর রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ ফুটিং, এখান থেকে রেইনফোর্সমেন্ট ডিটেলস লেখেন, এত কিছু দেওয়ার দরকার না। রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ ফুটিং, এখানে ফুটিং এটা যেহেতু আছে,
আর এখান থেকে এটা আমার দেওয়ার দরকার নেই, রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ ফুটিং এতটুকু দিলেই না, ডিটেলস রেইনফোর্সমেন্টে তো দিচ্ছি আমরা, ঠিক না? আর এটাকে আপনি যদি জায়গায় না হয় এটার আপনি শর্টকাটও করতে পারেন, সেটা এখান থেকে আপনি RENF এইটা দেন, এইটা দিলে একটু রেইনফোর্সমেন্টের। আর এটা অবশ্যই আমাদের কী হবে, টাইটেল টেক্সট হবে, কারণ যেহেতু এটা আমার টাইটেল। আমরা শুরু করি, এক্সেল ইন্টার ইন্টার দেন এখান থেকে, ওকে। আর এখান থেকে এটা আর এখানে আমার এখন কথা আছে, কথাটা হলো কি যে আমি এটা কত স্কেলে করতে চাই, ওকে। তাইলে আমার এটা গেল, পরেরটা আমার কি, পরেরটা আমার এই যে ফুটিং, এটা আমাদের কি ফুটিং, প্ল্যান অফ ফুটিং উইথ রেইনফোর্সমেন্ট। আমরা এখান থেকে লিখতে পারি PLAN, প্ল্যান অফ ফুটিং উইথ রেইনফোর্সমেন্ট, উইথ RENF, এগুলো লিখতে হবে, কারণ আপনার ড্রয়িং টাইটেল যদি এখানে না এটা এটা গেল। তো এটা আমরা দিয়েছি, পরবর্তীতে আসবে আমাদের এটা আমরা কত স্কেলে দিতে পারি, আগে আমরা একটু ওখান থেকে এটাকে নিই, নেওয়ার পরে আমি আগে কী করি, এখান থেকে আমি এটাকে নিয়ে আসি। আচ্ছা, সেটার জন্য আমরা এটা 1:50 স্কেলে করি। তা আমি এখান থেকে PL ইন্টার দিব, 1:25 স্কেলে করবো PL ইন্টার। তা আমি এখান থেকে 1:25 সিলেক্ট, এখানে আমার 1:25 সিলেক্ট আছে, আর এখানে আমার কি আছে, এখানেও আমার 1:25 সিলেক্ট আছে, তাহলে আমার দরকার নেই। এখন আমি কি ফুটিংয়ের নিচে কি কোনো স্যান্ড দেবো কিনা, কোনো কি স্যান্ড খোয়া এটা কি দিতে চাই? যেহেতু আমাদের একটা ডেমো প্রজেক্ট, আমি মনে করি যে আমাদের প্রজেক্টে আমি এখানে স্যান্ড খোয়া দিব। স্যান্ড খোয়া কত দিব, মনে করেন আমি এখান থেকে অফসেট 600 স্যান্ড খোয়া দিব, 600, ওকে। এখান থেকে 600 আমি স্যান্ড খোয়া দিলাম, ঠিক আছে, ওকে, ডান। তাহলে 600 স্যান্ড খোয়া, এটা কিন্তু বেশি হবে, কারণ আমি যতটুকু আমি করবো, আমার ফুটিং যতটুকু অতটুকু যদি আমি স্যান্ড খোয়া দিই, তাইলে বাকি জায়গাটা কি হবে, যে আমাদের এটা মানে মশলা পড়ে যাবে বা আপনার কাজ করতে একটা অসুবিধা হবে, সেন্টারিং বা শাটারিং। এর জন্য আমরা এটাকে বাড়তি রাখি কত, 300 হতে পারে, যদি জায়গা থাকে 300, জায়গা না থাকলে 125, মানে অ্যাটলিস্ট 2 ইঞ্চি হলেও আপনার বাড়তি রাখতে হবে, নয়তো আপনার এটা রিস্ট করবেন। আপনার এই যে উপরে যে আমরা সিমেন্ট কনক্রিট দেবো, সিমেন্ট কনক্রিটের উপর তো আমাদের মেইন ফাউন্ডেশন পুটিং দেওয়া হবে, ঠিক না, ওকে, ডান। তাইলে আমরা এখান থেকে আমরা এটাকে কত বাড়াই দিতে পারি, অফসেট আমরা 300 বাড়াই দিলাম, দ্যাট মিনস 1 ফিট, যেহেতু এটা আমাদের ডেমো। তাইলে আমি এখান থেকে REC ইন্টার নিয়ে, এটা আমাদের কি স্যান্ড খোয়া, তো আমি এখান থেকে এটাকে H নিব, H নেওয়ার পর আমি এটার কী করবো, সিলেক্ট করবো, যেহেতু ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা কী করতে পারি, হ্যাশ এডিট কীভাবে করতে পারি, এখান থেকে আমি এই যে স্যান্ড খোয়ার এই যে এটা দিয়ে দেন, এটা দিয়ে করবো, এখান থেকে আমরা এটারে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেবো, এটাই কালারটা একটু চেঞ্জ করে, এরকম একটা কালার। আমরা প্রিভিউটা দেখি যে আমাদের আসলে স্কেল বাড়াইতে হবে। আমরা এখান থেকে 20 করে দেখি, একটু বোঝা যাচ্ছে, আমরা এখান থেকে 15 করি, 15, তাহলে এটা আমাদের কি স্যান্ড, এটা আপনারা আরও ভালোভাবে স্কেল করে নেবেন। তা আমি এখান থেকে এটা আমরা ডিলিট দিলাম, ওকে। এটাও আমরা এখান থেকে, এটা আমাদের কি আসবে, স্যান্ড। আমরা এখান থেকে এটা কি লিখতে পারি, সেটার জন্য আমরা এখান থেকে নেব, নেব নিয়ে আমরা এখান থেকে কি লিখতে পারি, এমটি। আমার কিন্তু স্কেল তৈরি করা আছে, এই জন্য আমি স্যান্ড খোয়া, SAND স্যান্ড খোয়া, স্যান্ড খোয়া, ওকে। এটাকে আমি এখান থেকে নিলাম, ওকে। নেওয়ার পরে আমি কি করতে পারি, আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হলো আমি এখানে স্যান্ড খোয়া দিতে চাই, তা আমি এখানে লিখে দিলাম স্যান্ড খোয়া।
আর এখানে আমি আরও একটা কথা লিখে দিব যে আমাদের এটা কত সেকশন এ এ। আমি এখান থেকে এটার কপি করি, এখান থেকে এটার কপি করি, ওকে। এখান থেকে আমরা লিখবো সেকশন এ, সেকশন এ এ, ওকে। সেকশন এ লিখলাম। আচ্ছা, তারপর আমরা কি দেব, তারপর আমাদের এই টোটাল জায়গাটা এটা আমাদের বাড়ানোর দরকার নাই, এটা যেহেতু আমাদের এখানে সেন্ট কোয়া আছে, এটা আমরা এখান থেকে 75 মিলি কি দেব, সিসি। তো আমরা এখান থেকে এক্সেল এন্টার, এই সেন্টার দিব, ওকে। এই সেন্টার দিয়ে অফসেট লিখতে পারি 75, ওকে। আর এই সেন্টার দিব, এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এই সেন্টার দিব, এইচ দেওয়ার পর আমরা এটাকে এডিট করে দেব, সি এডিট করার পর এখান থেকে 3 ডট মেনু থেকে আমরা এখান থেকে এটাকে এরকম একটা পারি, আর আমরা বাড়াই 5 করে, আমরা 7 করে, কালারটাকে চেঞ্জ করব। আচ্ছা, কালারটা আমরা এভাবে মানে খুব সুন্দর হবে, ওকে। তাইলে আমার যে ফুটিংয়ের আমি যদি শিডিউলে আসি, এখানে এই ডেপথ যে 18 সেটা কাউন্ট হবে আমার স্যান্ড কোয়ার উপরে থেকে, এইটা আমার হবে একবারে ডেপথের বটম লেয়ার, এখান থেকে কাউন্ট হবে। এটা কিন্তু আমরা স্যান্ড কোয়া দিয়েছি, কিন্তু আমাদের এই স্যান্ড কোয়া সহ কিন্তু এই হাইটটা কাউন্ট হবে না, দ্যাট মিনস ডেপথ কাউন্ট হবে না, ঠিক আছে, ওকে। এইটা যেন মাথায় থাকে। আচ্ছা, ওকে। আর আমরা এখান থেকে এই যে কি ফুটিং থিকনেস কত, 300, তো আমরা এখান থেকে এখন হবে আমার থিকনেস, এক্সেল এন্টার, এই সেন্টার, আমি এখান থেকে কত দিব, অফসেট 300, ওকে। এখান থেকে আমি অফসেট দিলাম 300, এইটা হবে আমার ফুটিংয়ের যে ফুটিংয়ের ডেপথ, এটা আমার ফুটিংয়ের ডেপথ, ওকে। আচ্ছা, তো এটা আমার ফুটিংয়ের ডেপথ হলো। এখন আমরা এটাকে এই যে এখানে যে 75, এটা হলো ক্লিয়ার কভার, দ্যাট মিনস এটা আমরা কই পেয়েছি, বিএনবিসি 2020 অনুযায়ী আপনি এখান থেকে ক্লিয়ার কভার এই যে দেখেন হয়ে গেল, ফর অল সাইড অফ ফুটিং, এই যে কত 75। তা আমরা এখান থেকে আগে 75 ক্লিয়ার কভারটা দিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখান থেকে অফসেট 75, 75 আমি ক্লিয়ার কভার, তাইলে আমার এখান থেকে ক্লিয়ার কভার গেল। এখন আমাদের কি হবে, আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব, রড দিব, ঠিক আছে, ওকে। তা আমরা এখান থেকে এটাকে সেভাবেই রাখছি। আর আমাদের এখানে আসবে কি, এখানে আমাদের এই যে কলাম, এক্সেল এন্টার, এন্টার, কলামটা যে কাটা গেছে, এই যে এখান থেকে তো এইভাবে কাটা গেছে, রাইট। তো এখানে যখন কাটা যাবে তখন আমাদের কি টাই কাটা যাবে না, টাই। তা আমরা এখান থেকে টাইগুলো তো কাটা যাবে, আর এই স্টেট থাকবে কোনগুলো, একটা কলাম দ্বারা এই এখানে, তাইলে এটা আমরা স্টেট, আর এটার উপরে আমরা এটা কি করব, টিআর এন্টার, এখান থেকে আমরা সব দিকে এটা আমরা ডিলিট দিতে পারি, এটাও আমাদের এখন দরকার নেই, ওকে ওকে। আচ্ছা, আর এগুলোকে আমরা স্পেসিফিক কালার, এগুলোকে আমরা এগুলো সব আমরা কলাম করবো, এখান থেকে এটাকে আমি বাড়াই দিচ্ছি, আচ্ছা। এখান থেকে এই লেয়ারে নিয়ে আমরা এটাকে এই কালারটা নর্মাল এই কালার দিয়ে দেবো, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমাদের কি রড, আমরা এখান থেকে এটাকে রড লেয়ার নেব, এই যে রড লেয়ার নেওয়ার পর আমি কয়টা লেয়ার দিতে চাই, একটা লেয়ার দিব না 2টা লেয়ার দিব, নর্মাল এটা আমরা একটা লেয়ারই দিই। দেখি এখানে আমি শিডিউলে কী করছি, আমি একটা লেয়ারে দিছি যে 25 মিলিমিটার বার 125 সেন্টিমিটার, তা আমি এখান থেকে একটা লেয়ারই দিলাম, ওকে। তাইলে আমি উপরের এইটা কাইটে দিই। আর এই যে এটারে বলে এল শেপ, অনেকে বলে মাঠাম, এটাকে আমরা বড়ই দেয়, মানে ক্লিয়ার কভারের পর একটু বড়ই দেয়, অনেকে 6 ইঞ্চি দেয়। দেখি এখানে আমার কত ইঞ্চি আছে, 6 ইঞ্চি দেয়, 4 ইঞ্চি দেয়, তাই এটা 6 ইঞ্চি আছে, স্যার একেবারে কারেক্ট আছে। তারপর আমরা এখান থেকে কী করবো,
এখান থেকে রডটা দিতে, ঠিক আছে। ওকে, তাই রডটা আমরা কত, আমাদের রড কত মিলি, আমাদের রড হবে রড আমরা কত মিলি, আমরা যদি এস পার স্কেল অনুযায়ী যাই তাইলে ওভাবেই আমার 25 মিলি রড, তাইলে আমার 25 মিলি রড আমরা কী পাবো সেটা আমরা ডোনাট কমান্ড দিয়ে বানাতে পারি, ডিও ইন্টার, তারপর আমি কত মিলি নিতে চাই 25, 25 এখান থেকে এটা দিলাম। ওকে, তারপরে এটাকে আমি এখান থেকে নিব, সেম প্রসিডিউর আমি এটাকে এখান থেকে নিব। ওকে, তারপর আমি এটাকে রড লেয়ারে নিব, সেটা কীরকম, এখান থেকে এটাকে আমি রড লেয়ারে নিলাম। আর এটাকে আমি অ্যারে করতে পারি, এয়ার ইন্টার দেওয়ার পর এটাকে আমি রেক্ট্যাঙ্গুলার চাই, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার চাই। এখন এখানে কত হলো, রো কি আমি 3টা চাই না, রো তো আমি একটা চাই, একটা চাই। এখন ও বলতেছে তুমি যে এটার কিলি ডিস্টেন্স কত চাও, তো আমরা ফুটিংয়ে দেখছি কত 125, এখান থেকে আমি 125 দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমি এটাকে একবারে নিয়ে নিতে পারি, তাইলে আমার এই জায়গায় এতগুলোই রড আমার ইউজ হবে, মানে এতগুলো রড আপনি যখন এস্টিমেশন করবেন একইভাবে করতে পারবেন। ওকে, তাইলে এখান থেকে এইটার উপরে আমাদের কি হবে, কলাম হবে, কলামের রড অফসেট, আমরা এটা যতটা অতটুকু অফসেট দিব, অফসেট দেওয়ার পর এখান থেকে এটা কিন্তু আমাদের কলামের রড। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাটলিস্ট আমরা আসলে নর্মালি এটার একটা আমরা 3টে রড যাতে থাকে, আর যদি জায়গা না থাকে তখন আমরা যতটুকু দেওয়া যতটুকু দেয়, যেহেতু আমাদের জায়গা আছে আমরা তিনটা রড ওভারল্যাপ করে আমরা দিই। তাই আমরা এখান থেকে এখন এটার আমি চাই কত ডিগ্রি, আমি এখান থেকে কাজ করি, পিএল ইন্টার দিলাম, ইন্টার নেওয়ার পর আমি এখান থেকে নিলাম 75। ওকে, 75 নেওয়ার পরে আমি এখান থেকে নিব 75, আমি এখান থেকে করতে আমরা ইকুয়েশন মনে হয় নেই না, আমি এখান থেকে পিএল ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে 75 যেহেতু 3 ইঞ্চি, আর এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 135 ডিগ্রি আমরা দিলাম, 135 ডিগ্রি, এই এখানে আমার একবারে 135 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা যদি আমরা মাপতে চাই যে 135 ডিগ্রি, তাহলে আমার মাপটা কোথায় 0 ডিগ্রি থেকে, আর 0 ডিগ্রি কি ভূমি, তা আমরা এখান থেকে বলতে এটাকে কী বলে, আমার লাগবে কি অ্যাঙ্গেল যদি মাপি, এই যে 135 ডিগ্রি, ঠিক আছে, এই যে তাইলে এটা 135 ডিগ্রি, এটা আমরা এখান থেকে হুবহু এইভাবে এটা করে নিই। ওকে, আর আমরা এটাকে এখান থেকে ডিলেট দিব, আমরা এটা কি তৈরি করতে চাই, ইয়ার ইন্টার। ওকে, ডান। ও আচ্ছা, কলামের তো আচ্ছা এটা আমরা পরেই দিচ্ছি, ওকে সমস্যা নেই, আমরা আগে এটার সেটিং। আচ্ছা, এখানে আমার কলামের তো আমার একটা লাগবে, ঠিক না, সেটা কি বলে ক্লিয়ার কভার। তো আমি যদি এখানে আসি, আমার এই যে বিএনবিসি 2020 বিলো এফজিএল 65, অ্যাবভ এফজিএল 40, তা আমি বিলো এফজিএলে যাব, সেটা কীরকম, তাহলে আমি এখান থেকে আমার জিরো লেভেল কত, জিরো লেভেল হলো আমার কত, আমরা এখানে শিডিউল দেখলাম 1800 হয়েছে জিরো লেভেল, ঠিক না, জিরো লেভেল থেকে 1800 নিচে হবে যাইয়া 65। তা আমরা কাজ করি, আমরা এখান থেকে এক্সেল ইন্টার এখান থেকে আমি এটাকে দিব 1800, অফসেট 1800। ওকে, চলো 1800 দিলাম এখান থেকে। ওকে, এখান থেকে 1800 দিলাম। আচ্ছা, আমরা এটা একটু নিচে নিই, আচ্ছা থাক, আমরা এখানে থেকে 1800 দিই, কোনটা থেকে 1800, ওটা এমন নেওয়ার চেষ্টা করি, এই যে এখান থেকে 0 থেকে কত আছে 1800 হবে না, এখান থেকে আবার 1800, তার মানে আরও 75 না, এই 1800। আর আমরা 1800 থেকে এখানে আমরা যে সেকশন, এই যে কাজে লাগবে আমাদের, আমরা এখান থেকে এটা তো জিরো লেভেল এফজিএল থেকে পিএল কত, তো 750। তা আমি এখান থেকে
এটা আসবে আমার 750 পিএল লেভেল। আমি এখান থেকে দিব অফসেট 750। ওকে, তাহলে এটা আমাদের হবে কি পিএল। আচ্ছা, এখন আমাদের এখানে কাজ আছে, সেটা হবে আমাদের এটা কি হবে এফজিএল, রাইট? তা আমরা এখান থেকে লিখতে পারি এফজিএল। আচ্ছা, সেটা আমরা পরে লিখে আগে আমরা এখান থেকে কাজটা করি। অফসেট এটা কত হবে আমার 65, কলামের নিচে হবে 65, এদিকে হবে 65। আর এটা তো আর আমার এখানে ঢুকি হয়ে গেছে, রাইট? এটা এখানে উঠবে, এটা হলো আমাদের ক্লিয়ার কভার, আর এটার সাথে এটা মিলবে। ওকে, সেম প্রসেস আমরা একটা করে মিরর সেটা এমএলটা মেস করে নেব, বা আমরা জয়েন দিতে পারি, তাইলে একটা হবে। জয়েন হচ্ছে না, ঠিক আছে। এখন আমি এই পাশেটা কিন্তু মিরর করতে পারি, যেহেতু আমার ক্লিয়ার কভার একই, তা আমি এখান থেকে কিন্তু একটা রেফারেন্স লাইন নিতে হবে। ওকে, এটা নিলাম, এমআই ইন্টার দিব, দেওয়ার পর এটাকে আমি এখান থেকে এদিকে নিই। ওকে, এটা নেওয়ার পর আমার যেহেতু জায়গা আছে এটাই আমার থাকবে, আর এটা আমার দরকার। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, এটা আমার থাকতেছে না, কারণ এখানে তো আমার এই ওকে এই ঠিক আছে। ওকে, আর এখান থেকে কলামটা যেহেতু আমার উপর উঠবে, কলামটা তো আর এখানে না, একবারে এই পর্যন্ত উঠবে, যে সেকশনের একেবারে এখানে তো এই পর্যন্ত উঠবে কলাম, রাইট? তাইলে আমার এই কলাম তো কন্টিনিউয়াস থাকবে। সেটার জন্য আমরা কিন্তু ব্রেক লাইন নিজেরা তৈরি করতে পারি। সেটা কীভাবে? আমি এখান থেকে এক্সপ্রেস টুলে যাব, এক্সপ্রেস টুলে গিয়ে ব্রেক লাইন আমরা এখান থেকে সাইজটা আগে দেখি, সাইজটা আমরা এখান থেকে এটারে সিলেক্ট করতে পারি। এটারে সিলেক্ট করার পর এখনও হচ্ছে না, কারণ এটা হলো আনলিমিটেড লাইন, এই সিলেক্টার এই সিনটার, দ্যাট মিনস এটা হলো আমাদের কনস্ট্রাকশন লাইন, এটা তো আনলিমিটেড, এই জন্য আসলে কোনো নিতে পারতেছে না। তো আমি আবার যদি এখান থেকে নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করি, আর এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্রেক লাইন নেব, ব্রেক লাইন নেওয়ার পর আমি এখান থেকে সাইজ নেব। 1000 সাইজ দেওয়া আছে, আমি মনে করছি 100, এখান থেকে 100 হবে, কারণ আমার তো কলামের ডায়াই নেই 1000, তাইলেও 1000 নেব। এইটা নিব, আর এটা নেওয়ার পর সাইজ এসিটা 50, এখান থেকে এটা নিব, আর ওই নিব, এখানে লাইন নিতে চাই না, এই যে তা ধৈর্য ধরতে হবে, মাঝে মাঝে এরকম আপনারা একটা ঝামেলায় পড়বেন, হতাশা হওয়ার কিছু নেই। এটা গেল আমার ব্রেক লাইন, মানে এটা আমার উপরে কন্টিনিউ আছে, তারা আসলে আপনারা বুঝেন, সমস্যা নেই। ওকে, এইটা আমি এটার সাথে, তাহলে আমার একটা ইনফরমেশন কিন্তু আমার ওকে হয়ে গেল। এখন আমার কি কলামের কি আমি গ্রেড বিমটা বই দিব, যেহেতু আমাদের এটা একটা ডেমো প্রজেক্ট, আমরা সাইট কন্ডিশন ধরে নিছি, তা আমরা মনে করি গ্রেড বিম যেহেতু আমার এখানে 700 উপরে আছে, এখানে একটা সমস্যা হবে যে 700 উপরে, এখানে যদি আমি গ্রেড বিম দেই, তাইলে আমার এই নিচের জায়গাটা কিন্তু আবার গ্যাপ পূরণ করতে হবে না, আমরা করে দিব, ওই এটা তো এমনি বরাদ করতে হবে। তা আমরা এই সোজাই গ্রেড বিম, তা গ্রেড বিমের আবার ক্লিয়ার কভার কত সেটা দেখতে হবে। গ্রেড বিমের ক্লিয়ার কভার হলো 50। তা আমরা কাজ করি, আমরা এখান থেকে এটার ধরি কত, এটা নর্মালি 450 600 আমরা বড়ই দিলাম, 600 দেওয়ার পর আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, আর রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এটাকে অফসেট কত ক্লিয়ার কভার কত 50, এখান থেকে 50 দিয়ে তারপর আমার তো আর এইটা থাকতেছে না, এটা দিলে, আর এটাও তো আমাদের একটা রড, ঠিক না? ওকে, আর এটার আমরা কী করবো, এইচ দিয়ে হ্যাসাকারের সিলেক্ট করবো, বাস। ওকে, সেটা কী করবো, আমাদের এখানে আছে, ঠিক আছে। আর এখানে আমরা লিখে দিব গ্রেড, সেটা কী করবো
এলি ইন্টার, এখান থেকে এটাকে আমরা লিখব ঘিরে। এটা আমি এখানে লিখে দিতে পারি, এটা আমার ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এখানে যে কাটাটা যাবে, এখানে আমরা কি এটাকে কি বলে টাই দিব না, তাই গেরেট বিমের নিচে নর্মালি এটা আমরা 100 করে দেই, গেরেট বিমের উপরে আমরা একটু ই করে দেই, তো আমরা নিচে 100 করেই দেই। তো আমি এখান থেকে গ্রেড বিমের নিচে আমি এখান থেকে কী করতে পারি, পিএল ইন্টার, এখান থেকে আমি এটারে কী করি অফসেট, বা এটা আমরা বিমের এই ফাউন্ডেশনের নিচে আসলে এটা দেবে কী দেবে, এটা তো আমার এখানে 1 জালি হলে দিতে পারেন, 1 জালি হলে আপনি এখান থেকেই দেন, সমস্যা নেই। কিন্তু 2 জালি হলে তো আপনি এখান থেকে দিতে পারবেন না। আচ্ছা দেন, আমরা এখান থেকে দিলাম, যদি সম্ভব হয় দিবেন। এখান থেকে 100 দিলাম, আমরা করাটা করে দিই। ওকে, আমি এখান থেকে গ্রেড বিমের নিচে এগুলো সব 100 করে দিই, অফসেট 100। আচ্ছা, এবার আমি 100 করে এগুলো আমাদের কি টাই, এভাবে দিলাম। আর উপরেরগুলো আমরা দিই কত, উপরেরগুলো আমরা দিই 150 করে, এই গ্রেড বিমের উপরে যেগুলো হবে, তা আমরা এখান থেকে অফসেট 150 করে দিলাম। আচ্ছা, ওকে, এটাকে আমি এটার সাথে ম্যাচ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমাদের এইটা কি পিএল, ঠিক আছে। এটা আমরা এখান থেকে একটা পলিলাইন নিতে পারি, পিএল পলিলাইন নিয়ে এখানে আমরা পলিলাইন পিএল ইন্টার, পলিলাইন নিয়ে এটারে আমরা এখান থেকে এরকম একটা লাইন আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এরকম এরকম আমরা একটা লাইন নিতে পারি, ঠিক আছে। এটা আমাদের কি পিএল এর সোজা, পিএল কোন সোজা, এই সোজা আমার পিএল, এখান থেকে এটা তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা টেক্সট নিব। ওকে, এমটি টেক্সট নেওয়ার পর এখান থেকে আমরা লিখবো কি, যে এটা আমার কি এফজিএল, এফজিএল। ওকে, এফজিএল লেখার পর এখান থেকে আমরা এটাকে কি করব, এটা আমার কি 0 0, এটা আমার তো 0, ঠিক না, 0 0 মিটার, আমরা মিটারে নিয়ে গেলাম, যেহেতু আমাদের এটা আমরা মিটারে নিলাম। ওকে, আমার এটা কি 0 0 মিটার। ওকে, এটা আমাদের 0 0 মিটার এখান থেকে দিলাম। আচ্ছা, ডা, ঠিক আছে। তারপর আমাদের এটা কি হবে পিএল, আমরা এখান থেকে এটারে কপি করি সিপি। ওকে, কপি করে এখান থেকে এটা আমাদের কি হবে পিএল, দ্যাট মিনস ফিলিং লেভেল। ওকে, পিএল দিলাম, পিএল আমাদের কত হবে 75, এখান থেকে আমি দিলাম 75। তারপর তো উপরে কন্টিনিউয়াস আমাদের চলে গেছে, ঠিক না। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে, এই যে গেল। তাইলে এইভাবে আমরা কিন্তু ওকে। এখন আমরা ডাইমেনশন নিয়ে কথা বলি, সেটা কীরকম, আমি এখান থেকে এই যে আমাদের ডাইমেনশন কী হবে DLI প্রেস করে এখান থেকে আমি এটা নিব, নেওয়ার পর এটার আমি কী করবো এমও ইন্টার দিব। এমও ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট মুভমেন্ট করতে পারি, সেটা কোথায়, এখান থেকে আমি এটাকে টেক্সট মুভমেন্ট করে দিলাম। মুভমেন্ট করার পরে এখান থেকে আমি এটাকে বড় করো, তারপর ডিসি ও এটা নিব, আর আমি এটা নিব সেম, আমি এটা নিব। তারপর আমি টোটাল ডাইমেনশনটা
এখান থেকে ডিএলআই প্রেস করো, প্রেস করার পর তারপর ওকে, আমার এটা তো হবে 1800 না, তাইলে আমি এখান থেকে কাজ করি। সেটা কীরকম, এখান থেকে ইটারেট করি, করে আমি কিন্তু স্ট্রেস করতে পারি, আমি স্ট্রেস করি। ওকে, এখান থেকে করি আমি একবার টোটালটাই করি, করে এখান থেকে আমার কত হবে, আমার 1800 আছে, 1875, তাহলে 75 স্ট্রেস করি। এগুলো সব আপনাদের শিখানো যারা বেসিক কোর্স করছেন। এই যে এখন ঠিক আছে, এখন 1800 আর এখানে 750 সবই ঠিক থাকবে। আর এখান থেকে এটাকে আপনি ডিসি প্রেস করুন, এটাকে আপনি এখানে দিয়ে দেন। আর এটা আমার কী করতেছে, ওভারকাম করতেছে, তো এটাকে আপনি লাগাই দিবেন। আর এটাকে আমরা একটু করি, ঠিক আছে। আশা করি আপনাদের বোঝার কথা। আর এটা আমরা এখান থেকে একটু মাপ নিয়ে দিব, সমান দিব, তাইলে ভালো হবে অবশ্যই। এখান থেকে 150 বেশি 125, আর অফসেট এখান থেকে এটা 125। তারপর আমরা কাজ করবো কি, আমরা এটারে এখানে দিলাম, এটারে এগুলো আমরা এখানে, তাইলে আমাদের দেখতে ভালো লাগবে। আর এগুলোকে আমরা আশা করি যারা দেখছেন আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে একটু ভালো লাগারই কথা, ভালো না লাগলেও আপনারা কমেন্টে জানাই কোন জায়গাটা আপনারা বুঝেন। ও আচ্ছা, আমাদের আরও লেখা আছে, আমরা এখান থেকে এটারে কি দেখতে পারি, এখানে আমাদের এই জিনিসটা কি, এটা দিতে হবে না, এটার আমি কপি করেছি, আমার টোটাল ইনফরমেশনটা তো দিতে হবে না। আমরা এখানে কি দিতেছে, 75 মিলিমিটার, 75 মিলিমিটার সিসি, সিসি দেখুন সিমেন্ট, এটা রেশিও হলো 1:6। আর এখান থেকে আমার ওভার ডবল লেয়ার পলিথিন, ঠিক আছে। যদি আপনি এটাতে আমরা লিখে দিব ডবল লেয়ার পলিথিন, বানান ঠিকঠাক নাও থাকতে পারে, ডবল লেয়ার পলিথিন এটা। আর আপনি কী করতে পারেন, আপনার এখানে এই জিনিসটা কিটা দিতে পারেন, এলি এটা আমার কি লং শর্ট, আমার এখানে লং কোনটা, আমার এদিকে 1500, দোনোটাই একই, তাইলে আমরা যেটাই লং শর্ট এটা দিতে পারি। আমাদের তো দোনোটা একই, তাই আমরা দুইটাকেই লং শর্ট দিতে পারি। দেখুন এই জায়গাটা আমাদের এক সিমেট্রি, আমরা একই লাইনে রাখি যাতে প্রেজেন্টেশন আমার সুন্দর। এগুলো আপনারা যত টাইম দিবেন তত
আপনারা করতে পারবেন এবং আপনি যদি কাজটা ভালোভাবে করতে পারেন আপনার আসলে ভালো লাগবে। আর তো আমার কোনো ইনফরমেশন আর দরকার না, আরও কিছু দরকার আছে, এটা আমরা আগামী টিউটোরিয়ালে দেখব। এখন যদি আমি এখানে স্কেলে চলে আসি, আমি এটাকে এখান থেকে জুম করতে চাই, ভিতরে ঢুকবো, ঢোকার পর এটা ধরবো, ধরার পর এটা আমরা কত স্কেলে করছি 1925, এখান থেকে আমাদের 25, এমন এটা কিন্তু আমাদের একবারে একবারে স্কেলে। যদি আমি এটাকে আপনাদের একটু প্রিন্ট করে দেখাই, কন্ট্রোল পি, এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন আসবে, দেখছেন। আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই। আপনারা একটু যদি বেশিই ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে